अप्रैल मई में एक बहुत बड़े पैमाने पर ভারতের সেলিব্রিটি জ্যোতিষী সুশীল কুমার সিং দেশটির বহু বিখ্যাত তারকা তার কাছে হাত দেখান। তবে সম্প্রতি জ্যোতিষী সুশীল কুমার একটি অনুষ্ঠানে জানিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান আর সালমান খান নাকি মারা যাবেন ৬৭ বছর বয়সে। শুধু কি তাই, এই জ্যোতিষীর আরও দাবি সালমান নাকি তিলে তিলে শেষ হয়ে যাবেন। সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে এসে সুশীল কুমার বলেন, শাহরুখ খানের সময় এখন ঠিক চলছে, কিন্তু ২০২৫ থেকে ২০২৭ সাল সালমানের খুব খারাপ যাবে। তিনি আরও যোগ করেন, সালমানের খুব বড় অসুখ হবে, কিন্তু ঠিক হবে না। এমন কোনো অসুখ হবে যার নাম মুখে আনাও যায় না। সুশীল যোগ করে বলেন, একই সালে মারা যাবেন শাহরুখ সালমান দুজনেই। সালমানের শেষের দিনগুলো খুব খারাপ কাটবে, খুব কষ্ট পাবেন তিনি। জ্যোতিষীর আরও দাবি, কোষ্ঠী বিচার করে তিনি এরকমই ইঙ্গিত পেয়েছেন। এদিকে জ্যোতিষী সুশীল কুমারের ভবিষ্যৎবাণী শুনে মুখে চিন্তার ছাপ দুই খানের অনুরাগীদের। সেই তালিকায় রয়েছেন শাহরুখের নায়িকা সুচিত্রা। তিনি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন এই ভবিষ্যৎবাণী নিয়ে। অভিনেত্রী জানিয়েছেন, এ ধরনের ভুয়া খবরে একেবারেই বিশ্বাস করা উচিত নয়। পাশাপাশি অভিনেত্রীর দাবি, জ্যোতিষশাস্ত্রের নামে যারা এই ধরনের বুজরুকি করেন তাদের নিষিদ্ধ করে দেওয়া উচিত। জ্যোতিষী যে ভুল কথা বলে লোককে বিপথে চালিত করছেন তার উদাহরণও দিয়েছেন তিনি। সুচিত্রার জন্ম নভেম্বরে। এই জ্যোতিষী নাকি এক অনুষ্ঠানে তার জন্ম মার্চ মাসে বলেছিলেন। সুচিত্রার ক্ষোভ, এদেরকে চ্যানেল কর্তৃপক্ষ ব্যবহার করেন নিজেদের সুবিধার্থে, আর তারা ভুলভাল কথা বলে সস্তায় বাজিমাত করেন। তাই চ্যানেল কর্তৃপক্ষের কাছে তার অনুরোধ, সস্তায় প্রচারণা পেতে সাধারণ মানুষের মনে এই ধরনের নেতিবাচক অপপ্রচার ছড়ানো যুক্তিহীন।